দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, বলুন আমার। ওই আমি সুখে দুঃখে ওই আমি সুখে দুঃখে মুখ দেখিয়া তোমার এই অন্তরে এই শান্তি পায় আমার কেহ না। জোরে কর না। দয়াল তুমি বিনে কান্দেন সংসারে বান্ধব আমার জীবন যে অন্ধকার ছিল তোমার দয়ায় হয়েছে আলো গো। জীবন যে অন্ধকার ছিল তোমার সহায় হয়েছে আলো গো। ওই আমার বাঁচার চেয়ে বলেন ইয়া বলি আল্লাহ, ওই আমার বাঁচার চেয়ে মরণ বলো দয়াল তোমায় যদি নাহি পাহায় আমার কেহ নাই। আল্লাহু আকবার। এখন একটা কঠিন কথা আসবে রে বন্ধুরা, এটা সবাই বুঝবে না। যারা মুর্শিদের কদমে রয়েছে, যারা মুর্শিদের চরণে রয়েছে, তারাই অনুধাবন করা সম্ভব। বাবাজিরা আমার মনোযোগ দিয়া শুনবেন। এই যে খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। কান্দন নগর মিয়া খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। ওই আমার জায়গা ছিল ওই আমার জায়গা ছিল সব দিলাম দয়াল আমার বলতে কিছু নাই আমার কেহ নাই। কান্দেন দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আর কেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত ইয়া ওলি আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সবাই উচ্চ কণ্ঠে বলেন ঘোষণা খান, জোরে বলেন খান। আল্লাহর ঘোষণা মানার দরকার আছে না না? বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহ, ইন্না মানে নিশ্চয় রাহমাতাল্লাহ মানে আল্লাহর দয়া, ইন্না রাহমাতাল্লাহি করিব, করিব মানে নিকটে, করিবুম মিনাল মুহসিনিন, যারা আমি আল্লাহর মুহসিন বান্দা, যারা আমি আল্লাহর বলি, আমি আল্লাহর বন্ধু, ওই বান্দাদের কাছে আমি আল্লাহ দয়া মওজুদ রেখেছি, আমি আল্লাহর দয়া তাদের কাছে জমা করে রেখেছি। ওই বান্দাদের কাছে যারা থাকবে, ওই আল্লাহর বান্দাদের অনুসরণ যারা করবে, আমি আল্লাহর দয়া তারা তাদের কাছে মওজুদ পাবে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আপনাদের সামনে আমি একটি আলোচনা নিয়ে এসেছি। জীবনে বহু আলোচনা আপনারা শুনেছেন, কথা বলেন ঠিক না?
বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মনোযোগ দিয়া কথাগুলো শুনতে হবে। আসলে কোরআনুল কারীমে ওলিদের কথা আছে, নবীদের কথা আছে। আপনার চোখে যদি কালো চশমা লাগান, সারা দুনিয়া কালো দেখা যায়, দুনিয়ার দোষ না, সেটা চশমার দোষ, ঠিক না? আল্লাহর ভয়, নবীজির মহব্বত, আউলিয়া কেরামের সুহবত নিয়ে বসলে এমনও পাগলা আছে বাংলাদেশ থেকে মক্কা মদিনা দেখতে পারে। আছে না নাই? ক্ষমতা দেয় কে? জোরে বলেন কে? অলিকারার বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, শহরটার নাম হচ্ছে আফসুস শহর। ওই শহরের মধ্যে মূর্তি পূজা করা হতো, মানুষকে খোদা মানা হতো। যেমন ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় খোদা। কথাগুলো আমি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা ভাষায় বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। বন্ধুরা রে আমার, ওই এলাকার মানুষ নিজেরাই মূর্তি বানাইতো, বড় বড় মূর্তি বানাইয়া স্বর্ণ রূপ মাটি দিয়া পাথর দিয়া মূর্তি বানাইতো। মূর্তি বানায়া তারা মূর্তির সামনে মাথা ঝুঁকায়া মূর্তিকে আল্লাহ মনে করত, ভগবান মনে করত, নিজের স্রষ্টা মনে করত। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, যুগে যুগে নবী রাসূলরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। ওই যুগে কিছু সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, সেই কথাটা বোঝানোর চেষ্টা করব। এখন আল্লাহর ওলিদের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধইরা যায়। আল্লাহর ওলিরা যদি হক হয়, হক্কানি ওলিদের অনুসরণ করলে কবর ও বেহেশতে যাই, দলিল দিয়ে যাব। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, যারা আল্লাহর ওলি হয়, এমন আল্লাহর ওলি আছে মাটির মধ্যে ধরলে মাটি সোনা হয়ে যায়। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কাঁচা বাজারের তরকারি, কাঁচা তরকারি বাজারে যায় সোনা খুঁজলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সোনার জিনিস বানাইতে চান, সোনার দোকানদারের কাছে যেতে হবে। ওই স্বর্ণকারের কাছে গেলে সোনার জিনিস বানাতে পারবেন। আর যদি কাঁচা মাছ বাজারে সোনা খুঁজেন, পাবেন না। তেমন আল্লাহর হক্কানি ওলি খুঁজতে গেলে আল্লাহর কথা মানতে হবে, রাসূলুল্লাহর কথা মানতে হবে। আল্লাহ এবং রাসূলের কথা মানার মাধ্যমে আল্লাহর বলি হয়। ওলি কারা হয় সেই পরিচয় আমি সামনে আস্তে আস্তে দেব। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, ছোট্ট একটা এক্সাম্পল দেই। বাজারে ধান বিক্রি করা হয় 1200 টাকা মন। ধানের সাথে কিছু কিছু চিটা থাকে, কিছু কিছু চিটা থাকে, দান না। দানের মতো দেখা যায়, ভিতরে চাউল নাই। কথা বলেন ঠিক কিনা? এই চিটাগুলো আমাদের মা চাচিরা যখন বাতাস দিয়া উড়িয়ে আলাদা করে ফেলে, ওই চুচা মানুষে 200 টাকা মন নেয় না। চুচাগুলো যখন দানের সাথে থাকে তখন দাম কত? সবাই বলেন কত? তখন দাম 1200। যখন আলাদা করা হয় তখন 200 টাকা মন নেয় না। ওই চোচাগুলো চুলার ভিতরে যায়, রান্নার কাজে ব্যবহৃত হয়, আগুনে পুড়ে যায়, আর ধানগুলো মানুষ খেয়ে বেঁচে থাকে। কথা বলেন ঠিক না? সাধারণ বান্দাদের মধ্যে আর ওলিদের পার্থক্য কি? দান যেমন দেখা যায়, চোচা তেমন দেখা যায়। ঠিক সাধারণ মানুষ আর আল্লাহর ওলিরা একরকম দেখা যায়, তবে দেখার মধ্যে এক হলেও হাকিকত এক না। কেউ কেউ জমিনে বৈশা আল্লাহর দেখে, কেউ কেউ জমিনে বৈশা আমার দয়ার নবীর দিদার নেয়। এমন পাগলা আছে রে বাবা, রাত্র গভীরে তাহাজ্জুদে দাঁড়াইলে আমার মদিনার নবীর দিদার মিলে যায়। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই আফসোস শহরে কয়েকজন যুবক, কোরআনুল কারীমে তাদের সংখ্যা নির্দিষ্টভাবে বলা হয় নাই। তাদের সংখ্যা কি আমার আল্লাহই ভালো জানে। কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান আনলো। ঈসা
ঈসা নবীর ধর্মের প্রতি ঈমান আনয়ন করলো। আমাদের নবীর ধর্মের আগে যেই ধর্মটা ছিল ঈসা নবীর খ্রিস্ট ধর্ম, ওইটা আল্লাহর পছন্দনীয় ধর্ম। ঈসা নবী এমন একজন নবী, ঈসা নবী আমার আপনার দয়াল নবীর আশিক রাসূল। ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ ও আল্লাহ, যেই নবীর এত দাম, যেই নবীর এত সম্মান, আমি নবী হতে চাই না, আমারে উম্মত বানায়া দাও। এখানে ঘটনা রয়েছে, আমি ওই দিকে যাব না, আমি আসহাবে কাফের কুহাবাসীর গল্পটা বলার চেষ্টা করব। নতুনত্ব কিছু কথা এখানে রয়েছে, আমরা অনেকেই জানি না, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা রে আমার, ও আমার বন্ধুরা, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। ওই এলাকার বাদশার নাম ছিল দাকিয়ানুস। ওই বাদশা ছিল মূর্তি পূজারী। উনি মূর্তিকেও আল্লাহ মনে করত, নিজেরও আবার আল্লাহ মনে করত, মানুষকেও আল্লাহ মনে করত, আবার মানুষকে নিজের স্রষ্টা হিসাবে বলতো। মূর্তিকে আল্লাহ মনে করত, মূর্তির পূজা করত। ওই মূর্তি পূজা করা জায়েজ না না জায়েজ? জোরে বলেন জায়েজ না না জায়েজ? আমাদের আল্লাহ মূর্তি না, আমাদের আল্লাহ আল্লাহ? জোরে বলেন আমাদের আল্লাহর নাম কি? আমাদের আল্লাহর নাম বহু রহমান রহিম সত্তার গফফার করিম। এইভাবে আমাদের আল্লাহর বহু সিফতি নাম, যার নাম মাত্র একটা আল্লাহ আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই রাজা বলে, যুবকের দল, আমার দেশে থাকতে গেলে আমাকে আল্লাহ মানতে হবে। সবাই ওনাকে আল্লাহ মানে। ওই যুবকরা ওই এই দরবারের কেউ উপদেষ্টা, সম্মানিত পদে আছে, কেউ মন্ত্রী, কেউ এমপি। ওই যুবকরা সম্ভ্রান্ত পরিবারের কি কয়েকজন যুবক রয়েছে। ওই যুবকদেরকেও অনুষ্ঠানে আনা হইল। দাকিয়ানুসকে খোদা বানাইতে হবে। একটা মজার কথা বলি বাবা, তারা খোদারে নিজে বানায়া ওই খোদার পূজা করে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূর্য আমার আল্লাহ। সূর্য যখন আস্তে 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 ডুববা যায়, সূর্য আল্লাহ তো হতে পারে না, এমন আল্লাহ তো হতে পারে না যে অস্তমিত যায়। সুবহানাল্লাহ। এরপরে রাত্র যখন হয়, চন্দ্র আমার আল্লাহ কি সুন্দর আলো দেয়। চন্দ্র যখন সারা রাত্র যায়, সূর্যের ফোকাস আছে, চন্দ্রের ক্ষমতা শেষ। চন্দ্র তো আল্লাহ হতে পারে না, আমার আল্লাহ হচ্ছে তিনি যিনি চন্দ্রকে নিয়ন্ত্রণ করে, সূর্যকে নিয়ন্ত্রণ করে, আসমান জমিনের স্রষ্টা যিনি, উনি হয়েছেন আমার আপনার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা ব্যাখ্যা ফাঁকি দিয়া বলে দেই, বলেন তো মুসলমানদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? দুইজন। কাদের? কাফেরদের, বেঈমানদের, হিন্দুদের। তাদের তো 13 কোটি আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? যুবকরা চিন্তায় পড়ে গেল। আহারে, জন্মের পর থেকে দেখলাম বাবাই পূজা করে মূর্তির সামনে। মূর্তিটা দাঁড়ায় থাকে, মূর্তির মাথার মধ্যে একটা মাছি বসলে সরাইতে পারে না। ওই যুবকগুলো চিন্তা করলো, এই কি করে আমাদের স্রষ্টা হয়? যদি হেলে পড়ে যায়, ওই মূর্তি নিজে নিজে উঠতে পারে না, অন্য মানুষের সাহায্যে উঠাইতে হয়। তাহলে এই মূর্তি কেমন করে আমাদের আল্লাহ হয়? আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, তারা তো মূল আল্লাহকে চিনে না। এই জন্য চিন্তা করলো, আমি কোত্থেকে আসলাম, আমার পরিচয় কি? এইভাবে ভাবতে ভাবতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন নিদর্শন হিসাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যখন শেষ একটা অনুষ্ঠান হইল, ওই অনুষ্ঠানের মধ্যে বলা হইল সকলেই ওই দাকিয়ানুস বাদশাকে সেজদা করার জন্য, মাথা ঝুঁকাইয়া সেজদা করার জন্য সবাই সেজদা করলো। ওই সম্ভ্রান্ত পরিবারের যুবকদেরকে বলা হলো, প্রথমে একজন যুবক গেল, যাওয়ার পর যুবকটা একেবারে শব্দ ভাষায় বলল, সারা জীবন আপনার কার্যকলাপ দেখলাম, আমাদের বাবাও মূর্তি পূজা করতো,
আমাদের দাদা মূর্তি পূজা করত, পূর্বপুরুষেরা মূর্তি পূজা করত। কোন মূর্তি ঘর থেকে হাইটা বাহিরে যাইতে পারে না, কোন মূর্তি যদি হেলে পড়ে যায় নিচে নিচে দাঁড়াতে পারে না, কোন মূর্তির গায়ে যদি পাখি পায়খানা করে দেয় সরাতে পারে না। হে বাদশা দাকিলুস, আমরা এই খোদারে মানি না যে খোদা নিজের রক্ষা করতে পারে না। ওই খোদা কেমন করে আমাদের হাসরের ময়দানে আগুন থেকে রক্ষা করবে, এই খোদাই আমরা মানি না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, বাদশা দাকিয়ানু ছিল জানেন অত্যাচারী একজন মানুষ। ওই মানুষ খেপে গেল, আহারে আমার রাজ্যে থাকিয়া আমার কথা মানে না, আমাকে খোদা মানতে চায় না। অল্প কয়েকজন যুবক সারা সবাই আমাকে সেজদা করলো, সবাই আমার পূজা করে, সবাই আমার কথা মানে, কিন্তু যুবকরা কেন মানে না? এতদিন তো তারা মানত হেদায়েতের মালিককে। সবাই বলেন হেদায়েতের মালিককে। আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় তাকে গোমরা করার ক্ষমতা কেউ নাই। আল্লাহ যাকে গোমরা করে বন্ধুরা, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাদেরকে দিয়ে আল্লাহ নিদর্শন বানাবে। এখানে দুইটা শিক্ষা। একটা শিক্ষা হচ্ছে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বিভিন্ন পন্থায়, উত্তম পন্থায় তাদেরকে রক্ষা করে। আর একটা শিক্ষা হলো আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে তারা হয় আল্লাহর ওলি। আর ওলিদেরকে অনুসরণ করলে সাধারণ মানুষ সোনার মতো খাঁটি হয়ে যায়। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, হে যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকদেরকে বাদশা দাকিলুস বলে, অনেক রাগান্বিত স্বরে বলে, হে যুবকেরা, আমি রাগ করে কোনো সিদ্ধান্তই নেই না, আনন্দ ফুর্তি ভাবে কোনো সিদ্ধান্ত নেই না, কোনো অনুষ্ঠানের মধ্যে আমি কোনো সিদ্ধান্ত নেই না। তোমাদেরকে আমি সময় দিলাম, তোমরা মত পাল্টায়া ফেলাও, তোমাদের না দেখা আল্লাহকে ভুলে যাও, মূর্তিকে আল্লাহ মানতে হবে, আমি দাকিলুসকে আল্লাহ মানতে হবে। যুবকরা কথা বলে না, এইবার লাস্ট মুহূর্তে বলে, এই কথা যদি না মানো তোমাদেরকে শুলে চড়ানো হবে। এক যুবক ডাক দিয়া বলে, যার অন্তরে আল্লাহর ভয়, তার অন্তরে দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো ভয়। যার অন্তরে আল্লাহর ভয়, তার অন্তরে দুনিয়ার কোনো ভয় নাই। যার অন্তরে আমার রসুলের মহাব্বত, সে মরণের ভয় করে না। বন্ধুরা রে আমার, বাদশা দাকিলুস অবাক হয়ে গেল। তাদের বাপদাদা 14 গোষ্ঠী আমাদের কথাই উঠা বসা করত, যুবকরা কেন মানে না? আসলে তাদের কি হয়ে গেল? মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? এত সম্মানিত লোক হওয়ার পরেও কেন তারা বিপদে চলে গেল? যুবকরা ডাক দিয়া বলে, হে বাদশা, আমরা বিপদে না, আমরা সঠিক পথে আছি, সন্দেহ নাই। নিজের হাতে স্বর্ণ দিয়া তুমি মূর্তি বানাও, নিজের হাতে রূপ দিয়া মূর্তি বানায়া ওই মূর্তিকে সিজদা করে তুমি বলো তুমি ওইটার সঠিক পথে আছো। আসলে না না, আল্লাহ কোনদিন মূর্তি না, আল্লাহকে দুনিয়ার জমিনে দেখা যাবে না। আমাদের আল্লাহ এক, অদ্বিতীয়, আমাদের আল্লাহর সাথে শরীক নাই। তারাই হলো ঈমানদার, যারা না দেখা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছে, তারাই হলো মুমিনে মুকাম্মেল, যারা না দেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে। আমি আল্লাহর না দেখা যারা মান্য করে, তারাই হলো 1 নম্বর কোয়ালিটির মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকরা ডাক দিয়া বলে, হে দাকিলুস, তোমার আল্লাহ মূর্তি যেই কোন সময়
ওটা নষ্ট হয়ে যায়। এই প্রমাণ দেওয়ার জন্য যুবকদেরকে সময় দেয়া হলো। এই যুবকরা এখনো সময় আছে, তোমাদের না দেখা আল্লাহ ভুইলা যাও। যুবকরা কয় তোমাদের আল্লাহ দেখি মনে মনে, কয় আজকে রাত্রেই দেখামো। যুবকরা মরণের ভয় পায় না। যাদের অন্তরে আল্লাহর ভয়, তাদের অন্তরে দুনিয়ার কোনো মানুষের ভয় থাকতে পারে না। যুবকরা কয় রাত্র হোক, আজকেই খেলা দেখামো। রাত্র যখন গভীর হয়ে গেল, তাদের উপাসনালয় চলে গেল। বড় বড় মূর্তি টাঙানো, অনেকগুলো মূর্তি দাঁড়ানো। মূর্তিরা কি নিজে নিজে খার হইতে পারে নাকি নিচে বাসটাল যেমন লাগে? কেমন খোদা চিন্তা করেন, মানুষ কত ব্যাকল, হুকের মধ্যে বাস দিয়া খাড়া কইরা রাখে, এটারে আবার খোদা খোদা। নাউজুবিল্লাহ বলবেন না। মানুষ বিজ্ঞান, এই বর্তমান বিজ্ঞান যুগ এমন কিছু বিয়াদব রয়েছে, হ্যাঁ আল্লাহরে মানে না। একটা ব্যক্তির নাম বলি, নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। যেহেতু মুফাসসিল ইসলাম, হ্যাঁ যে কোনো একজন মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ কয় আল্লাহ বলতে কিছু নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যৌন পিপাসু। নাউজুবিল্লাহ বলেন। এই বিয়াদব বিদেশি টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বিদেশে গিয়া টাকার কাছে বিক্রি হওয়ার পর ঘরের ভিতরে বৈশা বৈশা ভিডিও বানায়া আল্লাহকে তাচ্ছিল্য করে কোরআনুল কারীমের পাতাগুলো ইউটিউবে দেখবেন টান্না টান্না ছিঁড়ে। তো মুসলমানরা পারলে ঠেকা। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন, আল্লাহ কেন করেন? আল্লাহ ফেরানোর মতো তারাও দিতেছে সুযোগ, যে মরার পরে বুঝবি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এইবার যুবকের দল ডেকে বলে, বুঝেন তো কথা? বুঝতে কষ্ট হচ্ছে না তো? তাহলে দয়াল নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। এটা ওলিদের দেশ, ওলিদের স্লোগান অবশ্যই দিতে হবে, না হলে হক আদায় হবে না। বাবা শাহজালাল শাহ রহমাতুল্লাহি আলাইহির দেশ, শাহপরান শাহ রহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে ওলিদের স্লোগান অবশ্যই চলবে, কারণ ওলিদের উসিলায় আমরা মুসলমান। জুড়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই যুবকের দল চিন্তা করলো, আমাদেরকে ভাবনা চিন্তা করার সময় দিল। রাতের বেলায় গোপনে ওই মূর্তির ঘরে যাইয়া হাতুড়ি লইয়া, কোরাল নিয়া, দা নিয়া, খুন্তা নিয়া ওই যুবকগুলো মূর্তির একটার মাথা ভেঙে ফেললো। একেবারে ভাঙতে ভাঙতে সবগুলো চুরমার করে ফেললো। রাত্রে তারা আটকানো জেলের মধ্যে। আহারে সর্বনাশ, যখন সকাল হয়ে গেল, ওই সকালে মানুষের একটা অনুষ্ঠান হবে। এই ছেলেদেরকে বলা হবে, ও ছেলেরা এখনো সময় আছে, আমি দাকিয়ানুসকে যদি আল্লাহ মানো, তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, কষ্ট দেয়া হবে না। সরকারি ভাবে সম্মানী পদের মধ্যে তোমরা বহাল থাকবা। এখনো সময় আছে, মেনে না। ওই যুবকের দল মুস্কি মুস্কি হাসে, ডেকে ডেকে বলে, এখনই তো খবর আইব তোমাদের আল্লাহর কি অবস্থা। হঠাৎ করিয়া দাকিয়ানুসের একটা গোলাম আয়েশা বলে, বাদশাহ হে আমাদের প্রভু। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। ও বাদশাহ, আমাদের উপাসনালয়ে যতগুলো প্রভু রয়েছে, যতটা আল্লাহ রয়েছে, নাউজুবিল্লাহ কোন একটা আল্লাহর মাথা নাই, আর একটা আল্লাহর হাত নাই, আর একটা খোদার পা নাই, ভাঙ্গা সুরমার কইরা ফেলাইছে। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দাই। এবার বাদশা দাকিয়ানুস রেগে উন্মাদ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। আমারে যেই যুবকের দল আমার বিরুদ্ধে কথা বলে, তারা তো জেলে বন্দি। ওই বন্দি থাকা অবস্থায় আর কে আছে? এই মূর্তিগুলো ভাঙলো। এইবার ডাকা দিয়ে কয়ে, যুবকের দল এখনো সময় আছে, মূর্তি ভাঙ্গা গোপন রাখছে, এখনো সময় আছে, আমাদের মূর্তির আল্লাহ মনে কর, আমারে আল্লাহ মনে কর। যুবকের দল মুস্কি মুস্কি আসে, ডাক দিয়ে বলে, বাদশাহ যেই মূর্তি হাত নাড়াইতে পারে না, যেই মূর্তি পা নাড়াতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তি কোনোদিন আমাদের খোদা হতে পারে না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ কি এমন যে অন্য মানুষের গুতা দিয়ে খাড়ায় করলে খাড়ায় থাকতে হয়, নাইলে পারে না? আল্লাহ কি এমন? আল্লাহু আকবার বলেন।
মানুষ যে কত নির্ভুল ছিল। আচ্ছা দেখেন, বলতে হয় এই জন্যে নিজের হাতে কিছু খেরকোটা দিয়া, বাঁশ দিয়া, কাদা মাটি দিয়া শক্ত কইরা বানা, আবার নিচে একটা বাঁশ দিয়া খাড়া কইরা রাখে, আবার কেমনে বলে এই আমার খুদা। আরে খুদা যদি হতে হয় তুমি ওই মূর্তির খুদা হইবা, কথা কোন ঠিক কিনা? কারণ মূর্তি বানাইছে কে? তুমি বানাইছো। কত উল্টা মানুষ। এবার বলে ডাক দিয়া দেখিও না, যুবকের দলেরা তোমরা কি মরণের ভয় পাও না? এবার যুবকরা ডাক দিয়া বলে, হে মরণের ভয় মুসলমানেরা পায় না, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মরণের ভয় পায় না। মরণ আল্লাহর কুদরতে জিম্মায়, জীবন আল্লাহর কুদরতে জিম্মায়, তোমারে ভয় পাইমু কেন? ডাক দিয়া কই দেখিও, তুমি যে খোদা হইছ, তোমার আব্বা ছিল, আমাদের আল্লাহর আব্বা নাই। তোমার আম্মা ছিল, আমাদের খোদার আম্মা নাই। তোমার স্ত্রী আছে, আমাদের খোদার স্ত্রী নাই। তোমার সন্তান আছে, আমাদের খোদার সন্তান নাই। হে দেখিও, তুমি কোন সময় ক্লান্ত হও, আমাদের খোদার ক্লান্ত নাই। তুমি কোন সময় রাগান্বিত হও, আমাদের খোদা তোমার মতো রাগান্বিত হয় না। তুমি কোন সময় ঘেমে যাও, আমাদের খোদা ঘেমে যায় না। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে যুবকের দল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহর সাথে কারো শরীক নাই। অনেকে বলে আমরা মাজারে যাই নাকি মাজারে পূজা করি, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এটা যে বলে এক নাম্বার বাটফার। প্রত্যেকটা হক্কানি মাজারের মধ্যে নেম প্লেটের মধ্যে লেখা আছে এখানে সেজদা করা হারাম। প্রত্যেকটা হক্কানি মাজারে, হক্কানি আল্লাহর ওলির দরবারে যান, যে আল্লাহর ওলি শাহিত আছে, ওইখানে লেখা আছে নেম প্লেটের মধ্যে এখানে সেজদা করা কি হারাম। এরপরে বলে আমরা মাজার পূজা করি, নাউজুবিল্লাহ বলেন। একটা মাসালা বলে দিয়ে যাই, বুখারী শরীফ যিনি লিখেছেন ওনার নাম কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী আরেকটা কিতাব লিখেছে আল আদাবুল মুফরাদ। নাম কি? আল আদাবুল মুফরাদ কিতাবের প্রথম খণ্ডের, এটা একটি খণ্ডই 144 পৃষ্ঠায়। আর আরবি টু বাংলা যেটা ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা, ওইটা 439 পৃষ্ঠার মধ্যে রয়েছে। মোহাব্বতে পীর, উস্তাদ, বাবা, মা, সম্মানিত ব্যক্তিবর্গের হাতে এবং পায়ে চুমনা করা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন, সেজদা কি ঠোঁট দিয়া দেয়া হয় না কপাল দিয়া? সবাই কোন না, সেজদা কি ঠোঁটে না কপালে? কি বলেন? কপালে। ঠোঁট দিয়ে যদি আমি চুমা করি, দূর থেকে যদি আপনি সেজদা মনে করেন, তাহলে গুনাহগার আমি না, গুনাহগার আপনি, মিথ্যাবাদী আপনি, বাটপার আপনি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি সেজদা করি নাই, আমি আমার মসজিদকে, আমার মাকে, আমার বাবাকে পায়ের মধ্যে ঠোঁট দিয়ে চুমা খাইলাম, এটা নবীর সুন্নত আদায় করলাম। আর তুমি প্রচার করলা না জান্না না বুঝা বিদআত, শিরক, হারাম। তাহলে মিথ্যা আরোপকারী তো এক নম্বরে তুমি, তুমি বন্ড। কথা বলেন ঠিক কিনা? প্রথম কই ওলিদের দরবারে যাওয়া বেদাত। মানুষে কয় ওলিদের দরবারে যাওয়া বেদাত কয়, কিন্তু সুন্নিরা ওলিদের দরবারে যায় খালি দাঁত ফা। সুবহানাল্লাহ কোন থামাইতে পারে না। বেদাতের ফতোয়া দিলাম, থামলো না, এবার আরেকটা শক্ত ফতোয়া দিব। শক্ত ফতোয়ার নাম কি জানেন? হারাম, নিষিদ্ধ। হারাম কইছে। একটা কথা মনে করবেন, যদি আপনি বলেন যে এখানে পাগল আছে যাইও না, মানুষ কিন্তু একবার রসিকতা ভাবে দেখার জন্য আরো বেশি যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখাই না পাগলটা কিরকম। আমার নবীর চেহারা মুবারক দেখা বেঈমান মুসলমান হয়ে যায়। আবু জাহেল কয় কাবার দেয়ালের পিছনে কেউ যায়ও না, এখানে একটা উন্মাদ পাগল আছে। নাউজুবিল্লাহ বলি। তো মানুষে কয় আবু জাহেল বলছে পাগল, একটু দেখে আসি না পাগলটা কিরকম। আল্লাহু আকবার বলেন। ওই পাগল দেখতে যাইয়া এমন ভাবে দেখে যে এই কাবার পিছনে দেয়ালের পাশে যেমন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এই পূর্ণিমার চাঁদের চেহারা মুবারক দেখা সাথে সাথেই আর কিছুই লাগে নাই, কালিমা শরীফ পড়া মুসলমান হয়ে গেছে। যখন কইলো হারাম, তো
তখন জনগণ কই এটা হারাম কই করে একটু যাচাই করে যাই। যাওয়ার পর 10 বছর ছেলে মেয়ে হয় না, 12 বছর হয় না, জীবন শেষ। আল্লাহর ওলির দরবারে দাঁড়ায় আল্লাহ শাহজালাল শাহর উসিলায় আমার একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ যখন তার একটা পুত্র সন্তান দান কইরা ফেলাইছে, হেরা কই হারাম, আমরা দি গিয়া ফাইলাম হারাম। এরপরে সুবহানাল্লাহ কয় না। এই সন্তানটা কি শাহজালাল দিছে না আল্লাহ দিছে? উসিলা কার? উসিলা কার? এটা জায়েজ না হারাম? এইবার তারে যতই ফতোয়া দেয়, হ্যাঁ তোমার ফতোয়া মোল্লা তোমার কাছে রাখো, আমি গিয়ে তো সন্তান পাইছি ওনার উসিলা আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? এইরকম একটা বেকুফ আছে, আমি ওইদিকে যাইতেছি না, সাহাবে কাফের কথাই বলবো। এমন একটা বেকুফ আছে, এক হুজুর গোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহির দরবারে আল্লাহর ওলিরা এমন একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিরা সাধারণ মানুষ থেকে আল্লাহর নাম জপতে জপতে নবীর মহব্বত নিয়ে এক পর্যায়ে জবানটা এত পবিত্র হয়ে যায়, তাদেরকে কোন বলার ক্ষমতা, অর্থাৎ হয়ে যাও বললে হয়ে যায়, ওই ক্ষমতা আল্লাহ দান করে। এক পাগলাই কয় গোয়ালি কলমদারের দরবারে গেলে ফানের সিবজি খাইলে পেটে বাচ্চা আসে মহিলারা। এক মসজিদের হুজুর, এটা আমি বলবো সময় থাকতে, দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? হুজুর মনে মনে কয় আমি যাবো, যাইয়া তার বন্ডামি ফাঁস করবো। এখনো কিন্তু তারা বন্ডামি ফাঁস করতে চাই। হারাম খাওয়ার পর মানুষ আরো ঝুঁকলো, তখন কয় হারাম খাওয়ার পরে দিয়ে শাহজালালের দরবারে আরো বেশি যা। তখন কয় এখন মাছ আরোই রাখতাম না, কি রাখতাম না? এই মাজারের মধ্যে দিছে বোমা, একটা দিছে আল্লাহ ধৈর্য ধরছে, দুইটা দিছে আল্লাহ ধৈর্য ধরছে, তিনটা চারটা ধৈর্য ধরছে। বাংলাদেশের সম্রাট বাবা শাহজালাল শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজারে যখন বোমা দিল, আল্লাহ কয় আর থামা যায় না, আর সহ্য করা যায় না, খাপ কইরা দইরা ফলায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ওরে আল্লাহ চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, ঠিক না? ঠিক না? অনেকে কইব সর্বনাশ, মুর্শিদ বিনে বলে বান্ধব আর কেউ নাই, আল্লাহ কেডা? আরে আল্লাহরে বান্ধব বানাইছে নবীরা, আল্লাহরে বান্ধব বানাইছে আল্লাহর হক্কানি ওলিরা, যাদের গুনাহ নাই। আমরা গুনাহগার, মুর্শিদরে বন্ধু বানাইলে মুর্শিদে আল্লাহর বন্ধু বানানোর জন্য আমাদেরকে তৈরি করে দেবে। সুবহানাল্লাহ কইদেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া, বাজার থেকে লোহার টুকরা আনলে কি লোহা কাজে লাগে? কি বলতে হয়? কামারের দোকানে নিয়া এই লোহাটা পুরাইতে পুরাইতে লাল লাল করা হয়, লাল করার পরেও কাজে লাগে না। হাতুর নিয়া পিটাইতে পিটাইতে একটা দাও আকার বানা, দাও দিয়া তখন মাছ কাটা যায়, দাও দিয়া তখন লেবু কাটা যায়, দাও দিয়া আপেল কমলা সবকিছু কাটা যায়। দাও হওয়ার আগে এটার কর্ম কম হয়েছে না বেশি হয়েছে? আল্লাহর ওলিরা সাধারণ মানুষকে ওলিদের এসকে পুরাইতে পুরাইতে নবী সিনা, নবীর সিনানোর পর আল্লাহ সিনা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে চলবনি? চলবনি? আমার সাথে টান দিবেন। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, বলুন আমার। ওই আমি সুখে দুঃখে ওই আমি সুখে দুঃখে মুখ দেখিয়া তোমার এই অন্তরে এই শান্তি পায় আমার কেহ না। জোরে কর না। দয়াল তুমি বিনে, টান দেন, সংসারে বান্ধব আমার হায় হায়
দরকার ছিল তোমার দয়ায় হয়েছে আলো গো জীবন যে দরকার ছিল তোমার সহায় হয়েছে আলো গো ওই আমার বাঁচার চেয়ে বলেন ইয়া বলি আল্লাহ ওই আমার বাঁচার চেয়ে মরণ বলো দয়াল তোমায় যদি নাহি পাহায় আমার কেহ নাই আল্লাহু আকবার এখন একটা কঠিন কথা আসবে রে বন্ধুরা এটা সবাই বুঝবে না যারা মুর্শিদের কদমে রয়েছে যারা মুর্শিদের চরণে রয়েছে তারাই অনুধাবন করা সম্ভব বাবাজিরা আমার মনোযোগ দিয়া শুনবেন এই যে খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো টান টান না করে মিয়া খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো ওই আমার জায়গা ছিল ওই আমার জায়গা ছিল সব দিলাম দয়াল আমার বলতে কিছু নাই আমার কেহ নাই টান্দেন দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আর কেহ নাই জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বত ইয়া ওলি আল্লাহ আমরা ওলি আল্লাহ চাই কি চাই না হাত তুলে বলে চাই কি চাই না ওলি আল্লাহর যেখানে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহু আকবার আরে মিয়া ওলির দরবারে থাকবেন না থাকবেন কার দরবারে আল্লাহু আকবার আপনার মাথায় টুপি এটা আপনার কোন বাহাদুরি না এটা আল্লাহর ওলিদের বাহাদুরি ঠিক কিনা বলেন নামাজ পড়লে আল্লাহ খুশি হয় এটা আপনার বাহাদুরি না আপনার বাবার বাহাদুরি না কোন মুফতি মুহাদ্দিসের বাহাদুরি না এটা বাবা শাহজালালের বাহাদুরি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন মুফতি মুহাদ্দিস হয়েছেন সুরমা নদী কি নৌকাবিহীন পার হতে পারেন কিন্তু আল্লাহর ওলিরা কদম দিলে নদী এমনি পার হয়ে যায় আল্লাহু আকবার বলেন বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার ওই মোল্লার ঘরে আল্লাহর ওলির সিবডি খায়া ফানে বাচ্চা হয়েছিল কি হয়েছিল তখন বিপদ কম ছিল না বেশি ছিল এই আসহাবে কাহফের পরে বলবো আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার বাবাজিরা রে আমার বন্ধুরা রে আমার মনোযোগ লাগায়া শুনেন ওই যুবকের দলেরা বলে দেখিও না তুমি তো আমাদের মতো মানুষ বেশ কম তুমি বাদশা আমরা বাদশা না তোমার দুটি হাত আছে আমাদের দুটি হাত আছে আমরা মূর্তির আল্লাহ মানব না আমাদের আল্লাহ আছে একজন যার সাথে কোনো তুলনা নাই শিরিক নাই তিনি হচ্ছেন আমাদের খালেক আমাদের সৃষ্টিকর্তা আর কাউকে আমরা আল্লাহ হিসাবে এলাও করব না মানব না ডাকেন ডাক দিয়া বলে যুবকের দল আমারে আল্লাহ না মানলে তোরা বাঁচবি না যুবকের দলে বলে আমাদের জীবন আল্লাহর হাতে আমাদের মরণ আল্লাহর হাতে আমাদের মরণের সময় না হলে তুমি মারতে পারবো না আমাদের হায়াত না থাকলে তুমি বাঁচাইতে পারবা না এই দাকিয়ানুস তোমার একটা প্রশ্ন করতে চাই তুমি যে খোদা হইছো তুমি কি মরণ থেকে বাঁচতে পারবা নাকি তোমার মরণের কয়দিন টাইম আছে তুমি জানো নাকি কয় বছর তুমি বাঁচবা তুমি জানো নাকি দাকিয়ানুস রাগান্বিত হয়ে গেল
এই পাগল উন্মাদদেরকে বন্দী করে ফেলো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, একটা কথা কোরআনুল কারিমে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যারে সম্মান দেয় দুনিয়ার মানুষ সম্মান করতে তারে পারে না। আল্লাহ যারে বেইজ্জতি করে দুনিয়ার মানুষ তাকে সম্মানের চেয়ারে বসিয়ে রাখতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, এই লক্ষ কোটি কাফেরের ভিতর থেকে যুবকদেরকে আল্লাহ বাছাই করেছেন, হিদায়াত দান করবে। ডাকি ইউনূসের বাবার ক্ষমতা নাই তাদেরকে মূর্তি পূজা করানো, তাদেরকে আবার একটা করে করে বন্দী করা হলো অন্ধকার জেলখানায়। ওই অন্ধকার জেলখানায় একজন প্রহরী আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রহরীর ভিতরে ঈমান দান করেছে। এই প্রহরী যাইয়া কয়, যুবকের দল এখনো সময় আছে, তোদের না দেখা আল্লাহরে ভুলে যাও আর দাকি ইউনূসকে আল্লাহ মানো, তাহলে তোমরা ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচতে পারবা। যুবকের দলেরা কথা বলে না। ওই যুবকটা, প্রহরী যুবকটা ডাক দিয়া বলে, হে যুবকেরা, তোমরা পাগল হয়ে গেছো। সারা জীবন তোমরা মন্ত্রী মিনিস্টার ছিলা, এমপি ছিলা, এখানের উপদেষ্টা ছিলা, এত সম্মানিত পদ পাওয়ার পরেও কেন তোমরা দাকি ইউনূসকে মান্য করো না? ওই যুবক ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না, আল্লাহর বান্দা তুমি যদি জানতা মানুষ কোনদিন মানুষের স্রষ্টা হতে পারে। যুবকের দলের ঈমান এত মজবুত, পুরো রাজ্য তাদের বিরুদ্ধে কথা বলে। ওই যুবকরা কাউকে ভয় করে না, পরোয়া করে না। আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তোমারে আমরা দেখি নাই, চিনি নাই, তবে বিশ্বাস করি একজন আল্লাহ আছো। ও আল্লাহ, অবশ্যই আমাদের কাজ তুমি পরিপূর্ণ করার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে ধৈর্য বাড়ায়া দাও। আমাদের জীবন চলে যাবে আমরা চিন্তা করি না। আল্লাহ, আমাদের ঈমান যেন নষ্ট না হয়, আমাদের ঈমান যেন বাতিল না হয়। আল্লাহ, আমাদের ঈমান তুমি কবুল করে নাও। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই আলোচনার ভিতরে ফুটে উঠবে একটা কুকুর কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার কারণে আমার আল্লাহ কুকুরের নামটা কোরআনে উঠায়া দিলেন। আর শুধু উঠায়া দিলেন না, আমার নবীর আল্লাহ কিচ্ছাটা শোনায় আর বলে, ও বন্ধু, আমি আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করার কারণে কুকুরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে দান করব। বন্ধুরা রে আমার, ডাইরেক্ট কোরআন 18 নম্বর সূরা, সূরা কাহাফ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই যুবকের দলকে তার বিরুদ্ধে খেপে আছে, মানে না। দাকি ইউনূসকে আল্লাহ মানে না। দাকি ইউনূস শুধু রাগে আর রাগে। যুবকরা কয়, তুমি রাগলে কি, আমাদেরকে প্রতি খুশি থাকলে কি? আমাদের আল্লাহ যদি খুশি থাকে, তোমার মতো বাদশাকে আমরা ভাই হয় না। এইবার বলে, তোমাদেরকে সময় দিলাম, এখনো সময় আছে, তোমরা সম্ভ্রান্ত পরিবারের, তোমাদেরকে হত্যা করতে চায় না। তোমরা এই রাজ্যের কেউ উপদেষ্টা, কেউ মন্ত্রী, কেউ এমপি, এই জন্য তোমাদেরকে আমি মারতে চাই না, তোমরা সঠিক পথে চলে আসো। যুবকের দল আসে না। যুবকের দল রাত্রবেলা পরামর্শ করলো, আল্লাহ, আমাদের জীবন চলে যাবে, ভয় পাই না রে মাওলা, আমাদের ঈমান নষ্ট করো না, আমাদের ঈমান তুমি কবুল করে নাও রে মাওলা। আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করে নিলেন, তাদের মুনাজাত কবুল করে নিলেন। এখনো একদল মুসলমান আছে, কয় নামাজ পড়ো, দোয়া করা লাগবে না। কথা বলেন ঠিক কি না? কয় নামাজ করো, মুনাজাত লাগবে না। নামাজই তো মুনাজাত, এর চাইতে বোকামি আর কেউ নাই। আপনারা সবাই জবাব দিবেন, মানুষের গুনাহ আছে না নাই? কাদের নামটা জান্নাতি হয়ে গেছে গ্যারান্টি? একটা মানুষ, একটা মানুষ আছে না যে আমি জান্নাতি হয়ে গেছি? আছে একজন? তাহলে তুমি যদি জান্নাতের গ্যারান্টি না পাও, তাহলে তুমি কেমনে বলো দোয়া লাগবে না? এই যার গুনাহ আছে তার তো দোয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ আছে না নাই? কিরকম গুনাহ?
খুব জান্নাত পাইলাম গুনাহ বাদ দিয়া, কথা কেন ঠিক কিনা? যেহেতু গ্যারান্টি নাই জন্য সব সময় দোয়া করবেন মিয়া, সব সময় যত বেশি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হয় মিয়া। আল্লাহু আকবার বলেন। আরে দোয়া এমন একটা ইবাদত, দোয়ার মাধ্যমে সকল মুসিবত দূর করেন কে? আল্লাহ। নবীজির হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ইবাদতের মগজ কাকে বলা হয়? হাত আছে, পা আছে, বডি আছে, মাথা নাই, পরিচয় আছে? পরিচয় নাই। ইবাদতের মগজ, নামাজ আছে, রোজা আছে, দোয়া নাই। আল্লাহ কয় ইবাদতের স্বাদ নাই। কি নাই? গোশত আছে 500 টাকা কেজি কিন্তু লবণ নাই, হজ নাই, মশলা নাই, কেজি কিন্তু 500 টাকা। খাইতে পারবেন? খাইতে পারবেন? আল্লাহর নবী বলে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শুধু তাই না, আদ-দুআ সিলাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র, হাতিয়ার। আল্লাহ আল্লাহু আকবার বলবেন না? এরপর আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। দোয়ার বিরুদ্ধে আর মিয়া দেখেন, এতদিন কইছে এই বেদাত সেই বেদাত, এখন লাগছে দোয়া নাই। নামাজ 3 রাকাত না বেতের 1 রাকাত। রমজান মাসে তারাবি 20 রাকাত না 8 রাকাত। একটা জিনিস খেয়াল করবেন, যেমন নাফিতেরা চুল কাটতে শুরু করে, তারা কিন্তু যত আরামদায়ক জিনিস আছে তারা কোনোদিন বলে না যে সুবাত বসার দরকার নাই, নবী কষ্ট করে বৈশা গেছে, মাটির বৈশা দিন কাটাও। নবীজি কোনোদিন তোলার মধ্যে ঘুমায় নাই, জাজিমও ঘুমায় নাই, খেজুর পাতার চাটার মধ্যে নবী ঘুমাইছে, গাল মুবারকে মাঝে মাঝে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। এগুলো গুনাহ মুজাহিদ আছে, তোমরা ঘুমায়ও না, নবীকে অনুসরণ করো। খালি কই নামাজ কমাও, খালি কও দোয়া লাগতো না, মিলাদ লাগতো না। আমি ভয় পাইতাছি কবে না জানি কো আল্লাহও লাগতো না। ভয় লাগে তো। আজকে আল্লাহর ইবাদত খাটো করতেছে, কোন দিন না জানি বইলা ফেলা আল্লাহও লাগবে না, ওই চিন্তার মধ্যে আমি আছি। কথা বলেন ঠিক কি না? আমরা গুনাহগার, আমাদের দোয়া দরকার আছে না নাই? কার কার দোয়া লাগবে হাত তুলে দেখান। আমরা দোয়ার পক্ষে আছি, তাহলে আওয়াজ করতে বলতে হবে না রায়ে তাকবীর, আল্লাহু আকবার, না রায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে, হাক্কানি দল যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। যুবকদেরকে মানাইতে পারে না। যুবকরা রাতের বেলায় সবগুলো যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত করলো, এই রাষ্ট্রের ভিতরে থাকলে আমাদের মা বাবাও আমাদের পক্ষে না, আমাদের ভাই বন্ধু কেউ আমাদের পক্ষে নয়, এলাকার জনগণ আমাদের বিরুদ্ধে, এলাকার রাষ্ট্রপতি আমাদের বিরুদ্ধে। এই এলাকায় থাকলে জীবন চলে যাবে সেই ভয় করি না, তবে আমাদের ঈমান চলে যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। আমাদের ঈমান বাঁচানোর জন্য এই রাজ্য অবশ্যই পরিত্যাগ করতে হবে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আসল মজার কথা সামনে আসতেছে, বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই যুবকের দল আল্লাহর কাছে দোয়া করে রাত্রে দেশ থেকে পলায়ন করবে, কিন্তু এই দেশটা ছোট না, বহু বড় দেশ। এই দেশ থেকে পলায়ন কেমনে করবে? তখন তো ভাইরা আমার হেলিকপ্টার ছিল না, হুন্ডা ছিল না, মাইক্রো ছিল না, প্রাইভেট কার ছিল না, তখন ঘোড়া টোরা ছিল, তাদের তো ঘোড়া নাই, চোরের মতো পলায়ন করতে হবে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, একটা কথা মনে রাখবেন, সকালে বের হওয়ার সময় যদি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া যদি জবান দিয়া পড়েন, অন্তরে বিশ্বাস করেন আল্লাহ কুদরতি জিম্মায় আপনাকে হেফাজত করবে। যুবকেরা বলে আল্লাহ আমাদের অর্থ বল নাই, আমাদের জনবল নাই, অস্ত্রের বল নাই, গায়ের ক্ষমতা নাই, এই বাচ্চার সাথে পেরে ওঠার কোনো ক্ষমতা নাই। আমাদের একটা দল আছে, একটা বল আছে, ঈমানের বল। ওই ঈমানটা টিকিয়ে রাখবা তুমি স্বয়ং আল্লাহ।
দেখেন আল্লাহ কেমনে হেফাজত করে। ওই যে প্রহরী, তাদের জেলখানার সামনে যেই প্রহরী তাদেরকে ধমকাইলো, ধমকায়া জেলখানার বাইরে গইয়া চিন্তা করলো, হে প্রহরী, তুমি যে তাদের বিরুদ্ধে কথা বললা, সত্যি সত্যি ভাবে যদি তাদের না দেখা ক্ষুধা থেকে থাকে, তাহলে তোমার উপায় হবে কি? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। তাড়াতাড়ি আবার তাদের কাছে যাইয়া বলে, হে যুবকের দল, হে যুবকের দল, আমি দাকিয়ানুসকে খোদা মনে করি না, তার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, কারণ সে সাধারণ মানুষ, মানুষকে বেশি কষ্ট দেয়, মানুষকে জুলুম করে, মানুষকে নিপীড়ন করে, মারে, আঘাত করে, জমি জামা দখল করে ফকির বানায় রাখে, তার প্রতি আমার আকর্ষণ নাই, এমন মানুষ খোদা হইতে পারে না। তবে তোমাদের খোদা যে কে সেটাও তো আমি চিনি না, তবে আমার মনে সাক্ষী দেয়, তোমাদের যেই খোদা দেখা যায় না, ওই খোদা দাকিয়ানুসের চাইতে অনেক ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমার মনে এই সাক্ষীটা দেয়, তোমাদের খোদাও কেউ চিনি না, আর আমার যেই খোদা আছে তারে আমি মানতে পারি না, আমার আকর্ষণ নাই তার প্রতি কোনো ফিলিংস আমার নাই। তবে আমার মনে এই কথাটা বলে, তোমার খোদা, তোমাদের খোদা এই দাকিয়ানুস খোদার চাইতে ভালো হবে, কারণ তোমাদের খোদার কথা না দেখা শুনে তোমরা মারি খাইতেছো, আচরণ খারাপ করো নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের খোদা মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করতেছে, বাপ মার সামনে সন্তানকে জবাই করতেছে, এটা খোদা হতে। তবে আমি বুঝি আর না বুঝি তোমাদেরকে মুক্ত করে দিলাম, যাও তোমরা চলে যাও, তোমাদের ঈমান বাঁচাও। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর পথে তাওয়াক্কুল করলে যদি ওলিটা হক হয়, আল্লাহ তাদের কুদরতি ভাবে হেফাজত করে। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? কষ্ট পাইতেছেন না তো? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? তাহলে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের ঈমানটা মজবুত করে নেই, তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই যুবকদের ছেড়ে দেওয়ার পর এমন সাথে সাথে দাকিয়ানুসের প্রহরী চলে এসেছে। আয়েশা দেখলেন ওই যুবকদেরকে ছেড়ে দিয়েছে, এবার তার সাথে যুদ্ধ করতে শুরু করলো। ও প্রহরী, তুমি কেন বেঈমানি করলা? তুমি কেন তাদেরকে ছেড়ে দিলা? এইবার উনি বলতেছেন, আমি এই জন্য ছেড়ে দিয়েছি, আমার অন্তর সাক্ষী দেয় তাদের আল্লাহই সঠিক। আমাদের আল্লাহ সন্তানের সামনে পিতাকে হত্যা করে, এটা কোন প্রভুর নীতি হতে পারে না। স্রষ্টার নীতি এত খারাপ হলে চলবে না। আমরা মদ খাই, ঘুষ খাই, কত অন্যায় করি, আমাদেরকে আল্লাহ বিপদ দেয় না, সময় দেয় আমরা বাঁচার জন্য। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে ছেড়ে দিলাম আমি, এমন টাইমে দুইজন প্রহরী আয়েশা তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। একজন পিছন দিয়া গুতা মেরে ছুরি ঢুকায় দিল পেটের ভিতরে, পিঠ দিয়া। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ডেকে বলে, আল্লাহ তোমার পরিচয় আমি সম্পূর্ণ জানি না, যে ওই যুবকগুলো যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম, যদিও আমি পরে ঈমান এনেছি, আমার ঈমান তুমি কবুল করে নাও। আপনারা সবাই বলেন, ঈমান কবুল করে নাও নাকি আমল কবুল করে নাও? ঈমান আগে না আমল আগে? জোরে বলেন কি আগে? এই যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আমি যদিও পরে ঈমান আনলাম, আমার ঈমান তুমি কবুল করে নাও। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আপনারা সবাই জবাব দেন, এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এখানে একটা শিক্ষা, হক্কানি আল্লাহর ওলিদের অনুসরণ কইরা যদি মইরা যান, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দেবে। এই আল্লাহর ওলিদের অনুসরণ কইরা তাদের জন্য জীবন দান করলো, সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন রোজা রাখলো না, এই ওলিদের অনুসরণের কারণে তার নামটা জান্নাতি হইয়া গেছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যারা বলে ওলি আল্লাহ নাই, তারা তো ওলিদেরকে চিনে না, চোখের মধ্যে কালো চশমা, এই জন্য বলে ওলি আল্লাহ নাই। কথা বলেন ঠিক না? এইবার যুবকের দলেরা
এলাকা থেকে বের হয়ে যাবে, আল্লাহর কাছে সাহায্য চাই, বারবার দোয়া করে। একদলে কই দোয়া লাগে না, যুবকদের দোয়ার কারণে আল্লাহ তাদেরকে কবুল করেছে। দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমাদের বন্ধু নাই, তুমি ছাড়া আমাদের বান্ধব নাই, ও আল্লাহ আমাদের ঈমান কবুল করে নাও, আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার তৌফিক দিয়ে দাও। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, তারা যখন রওনা দিল মাতৃভূমির মধ্যে থাকবে না, দাকিউনুসের এলাকায় থাকবে না, এখানে মজার কথা সামনে আসিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা বলিলা জোরে না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবকের দলেরা এলাকা থেকে পলায়ন করতেছে, হিজরত করতেছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, যাওয়ার সময় একজন কৃষক, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ওয়াকিয়াটা এইভাবে রয়েছে। একজন কৃষক একটা কুকুর নিয়ে জমির মধ্যে কর্ম করতেছে। যাওয়ার সময় ওই কৃষকও তাদের পিছু পিছু যাচ্ছে, কুকুরটাও পিছু পিছু যাচ্ছে। এবার যুবকের দলের কয়, ও আল্লাহর বান্দা, আপনি কেন আমাদের পিছু পিছু নিচ্ছেন? আপনি কেন আমাদের পিছু পিছু যাবেন? ওই কৃষক ডাক দিয়া বলে, আমি তো ঠিক মতে জানি না কেন যাব, তবে এই কথায় আমার বিশ্বাস হয় আপনারা আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের সাথে আমার থাকতে মনে চায়। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, যুবকের দল কয়, আমাদেরকে দাকিউনুস পাইলে যখন তখন ফাঁসি দিয়ে দেবে, আপনাকে আমাদের সঙ্গে নেব না, বিপদে ফালাইতাম না। আল্লাহর ওলিরা অন্যকে বিপদ ফালানো পছন্দ করে না। আল্লাহর ওলিরা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনারে আমাদের সঙ্গে নেয়া চলবে না। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি মহিলা, আল্লাহর কি মহিমা। বন্ধুরা রে আমার, ওই কুকুরটা তাদের পিছু পিছু যাচ্ছে। ডাক দিয়া কই, হে কুকুর আল্লাহর বান্দা, হে কুকুর আল্লাহর সৃষ্টি, তুমি কেন আমাদের সাথে যাও? কুকুর কি মানুষের মতো কথা বলতে পারে? কুকুর মনে মনে ডাক দিয়া বলে, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার। কুকুর ডাক দিয়া বলে, আল্লাহ আমার একটু জবান দিয়া দাও রে মাওলা, কথা বলার ক্ষমতা দান করো। আপনারা জোরে বলেন, কুকুরকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিতে পারে কি পারে? পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা যে এখানে বসা আছি, আমাদের নবী দেখে কি দেখে না? ক্ষমতা দিয়েছেন কি? আল্লাহ ক্ষমতা দিলে আমাদের কোনো সমস্যা আছে? সবাই বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে মানুষের ভাষার মতো জবান দিয়ে দিলেন। কুকুর ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহর সাধু বান্দা, আল্লাহর হাক্কানি বান্দা, আল্লাহর বন্ধু আপনারা। আমি কুকুর আপনাদের খেদমতে থাকতে চাই, আপনাদের প্রহরী হিসাবে থাকতে চাই। সামনে আসতেছে অরিজিনাল কথা, সুবহানাল্লাহ বলেন। ওই কুকুরের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাখলেন কিতমির। কুকুরের নাম কি? কিতমির। জোরে বলেন কি? এই যে মাওলানা বলতেছে, কারণ কোরআনের কথা তো, সুবহানাল্লাহ বলেন। কুকুরের নাম কি? কিতমির। ওই কুকুর পিছনে পিছনে যায়। আল্লাহ তাআলা কুকুরকেও কবুল করলেন ওলিদের সহচর্যে থাকার জন্য। তারা যাইতে যাইতে চিন্তা করলো কোথায় যাব। বাবা জিরারে আমার,
বন্ধুরা রে আমার, প্রতিমতে এক বন্ধুর বাড়িতে কিছু সময় দিয়েছে। সময় দেওয়ার পর যখন যাই চলে যাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না। বাবা জিরারে আমার, বন্ধুরা রে আমার, এক পাহাড়ের গুহায় আল্লাহর খেলা বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়। এক পাহাড়ের গুহায় আল্লাহর ওলিরা আল্লাহর নাম নিয়ে ঢুকে গেলেন। সাথে সাথে সবগুলা লোক যখন ঢুকে গেলেন, কুকুরটাও পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। কুকুরটা ডাইরেক্ট পাহাড়ের গুহার ভিতরে যায় নাই, দরজার মধ্যে হাত পা গুলো লম্বা করে শুয়ে আছেন। আমাদের নবীকে আল্লাহ এই কিচ্ছা শোনাইতেছে গারে সরে। কোন জায়গায়? গারে সরে, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবী 3 রাত্র এখানে অবস্থান করেছিল। আল্লাহু আকবার বলেন। ওখানে আমার নবী একটু ভয় পেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা এই কিচ্ছাটা নবীরে ওই গারে সুরের মধ্যে শোনাইতেছে, আর আমার নবী আল্লাহর কিচ্ছা শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের পায়ের গোড়ালি দেখছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের পায়ের গোড়ালি দেখা যায়, তারা মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে। আমার নবী কয় ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাও না, আমরা এখানে 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে, আল্লাহ। আল্লাহ যার সাথে থাকে আর ভয় আছে? জোরে কন্যা ভয় আছে? আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে আল্লাহু আকবার। ওলি আল্লাহ আমাদের দরকার আছে না? জোরে বলেন, আছে না? একটা কথা মনে রাখবেন, আপাতত বাংলাদেশের মুসলমান এই কথাটা বলতে পারে না যে আমাদের ওলি আল্লাহ লাগে না। বাংলাদেশের মুসলমান বললে এটা নিমুখ হারামি হবে। কি হবে? নিমুখ হারামি। প্রত্যেকটা বংশের যদি পূর্বপুরুষের তালিকা খুঁজেন, আজকে থেকে 100-150 বছরের আগের তালিকা খুঁজলে দেখবেন কেউ শ্রী গোবিন্দ, শ্রী নবেন্দ্র, শ্রী এই সেই হিন্দুদের নাম থাকবে। এই হিন্দুদের নাম পরিবর্তন করে মুসলমান কেমনে হয়েছে? আল্লাহর ওলিদের নেগাই। সুবহানাল্লাহ। ওলি দেশে থাইকা ওলিদের সাথে নিমুখ হারামি করা মানে কুফরি করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত যারা পেয়েছো, নিয়ামতের শুকর আদায় করো। যদি আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, যদি কুফরি করো, অস্বীকার করো, আমি ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, হাসরের ময়দানে আমি তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি, যেখানে তোমাদের বাপ মা কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে শুকর আদায় করতে হবে যে আল্লাহর ওলিরা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? জোরে বলেন, নিয়ামত না কিয়ামত? আরে মিয়া, এখনো তো মুসলমান আছে গলার মধ্যে ছুরি দিলে কয় আমরা নবী মাটি মাইনা নিছি, আমরা বাঁচাই দেন। কথা কোন ঠিক কিনা? আনছে আমি একটু সাকাইতে পারমু? তাহলে মোহাম্মদ একটা জিকির চলবে, লা ইলাহা আরে একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আরে একটু জোরে ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, বাবা ছেড়ারে আমার, একটু মনোযোগ চাই। ওই যুবকের দলেরা গুহার ভিতরে যখন ঢুকে গেল, আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ গল্পটা শোনাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কারণ নাই, এইরকম বিপদ আগেও ছিল। বাবা ছেড়ারে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা এত বেশি, বান্দার বুঝার সাধ্য নাই রে বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে কিভাবে হেফাজত করেছিল। ওই যুবকরা যখন গুহার ভিতরে ঢুকলো, দাকি ইউনূসের যত সৈন্য সামন্ত রয়েছে সবাই খুঁজে খুঁজে সারা শহর তন্ন তন্ন করে খুঁজলো। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলো, তাদেরকে পাইলো না। পরের দিন দাকি ইউনূস সকালে নিজেই গিয়েছে পাহাড়ের কাছে। বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, দাকি ইউনূস সকালে পাহাড়ের কাছে
গিয়েছে। যাওয়ার পর নিজের মনে 100 সাক্ষী দিয়েছে এই পাহাড়ের গুহায় এই বান্দাগুলো আছে। আল্লাহর খেলা বোঝা যায় না। যখন পাহাড়ের গুহার ভিতরে ঢুকতে চায় তার ভিতরে এমন একটা ভয় ভীতি সৃষ্টি হয়, পাহাড়ের গুহার ভিতরে আর ঢুকে না, তাড়াতাড়ি বাহিরে চলে আসে। এইভাবে বহু চেষ্টা করার পর ভিতরে একটা রাত চলে আসলো। গুহার দরজা পাথর দিয়া বন্ধ কইরা ঢালাই করে দিয়েছে। তারা এইটার দেখেন মনে সাক্ষী দিছে এই পাহাড়ের গুহার মধ্যে তারা আছে, কিন্তু আল্লাহ দেখেন কিভাবে হেফাজত করছে, কিন্তু তাদের ভিতরে ঢোকার মতো সাহস হইতেছে না। এটা হেফাজত করেছেন কে? আল্লাহ। পাহাড়ের গুহার ভিতরে গেলেই তারা দেখতে পায় যুবকদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পর্দা ফালাই দিলেন আর অন্তরে একটা ভয়ের সৃষ্টি করে দিলেন। যেমন আমার নবীকে পাথর মারতে যায় আবু জাহেল, আমার নবীরে পাথর মারতে যাইয়া গিয়া কানের মধ্যে হাত লাগিয়া যায়। তো লগেশ তারা বলে, হে আবু জাহেল, পাথর মারতে গেছেন না মারেন, সইরা আসেন, তবে পাথর মারার কথাকে কানো ধরে খারু দিছেন কেন? সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল তো কথা কয় না, কানো ধরে খারু দিছে। খেলা কার? এই কানো ধরাইছে কেন? কারণ যখন পাথরটা মারে ঢিল মারলে এইভাবে আসে না হাতটা, এইভাবে যখন হাতটা নিয়েছে আল্লাহ কয় জিবরাইল আমার নবীরে ঢিল মারবে এই মুনাফিকে এই বেঈমানে, হে জিবরাইল যা যা কানের সাথে হাতটা জ্বালা লাগায়। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি? এইভাবে অনুসারী সর্বনাশ লিডার, আপনি যে কানের মধ্যে হাত ধরছেন, আমাদের তো ইজ্জত সম্মান আর থাকে না। তাড়াতাড়ি গিয়ে বসেন। লিডারের কোনার মধ্যে বসাইছে, বসানোর পরে তারা কয় নবীরে যখন আবু জাহেল কিছু করতেছে না, এবার আমরা বেন্দালিয়া যাইতেছে, বেন্দালিয়া যেন বাড়ি মারবো। আল্লাহ কি করছেন, তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন, আমার নবীরে আর দেখে না। এরপরে সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে যেন আওয়াজ পাই সেনই বাড়ি দিন। আল্লাহ কয় জিবরাইল যা যা তার চোখের মধ্যে বালু টালু ছিটাই দে, হাত পাও ফঙ্গু কইরা দে, যাতে আমার নবীর বাড়ি না দিতে পারে। হেফাজত করতেছেন কে? এই তাকে মুসহ যখন পাহাড়ের গুহায় যাইতে চাই, ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, ফট করে বাড়ি আসে। আল্লাহর খেলা বড় কঠিন। জিদ্দের ছুটে পাহাড়ের গুহার যে দরজাটা পাথর দিয়া মানে দরজা লাগায়া উপরে আপনার ঢালাই করছে পাথর দিয়া, যাতে যদি থাকেও তারা তো আছেই, কিন্তু তারা যাতে এর ভিতরে থাকতে থাকতে মইরা যায় নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি বাঁচায়া রাখে এমন কারো মারফুদের ক্ষমতা আছে মারতে? আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। এই আসতেছে মজার কথা। আল্লাহু আকবার। বাবা জিরারে আমার, বন্ধুরা রে আমার, যুবকের দল যখন ভিতরে ঢুকলো, আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা যুবকদের কানের মধ্যে পর্দা দিয়ে দিলেন, যেন বাহিরের আলো ভিতরে না ঢুকে, বাহিরের শব্দ যেন ভিতরে না ঢুকে। একটা যুবকও মরে নাই। আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে ঘুম পাড়ায়া দিলেন, চোখের মধ্যে ঘুম পাড়ায়া দিলেন, কানে যেন আওয়াজ না শুনে সেই পর্দা দিয়ে দিলেন। দরজার বাহিরে যত আওয়াজ করে তারা শুনে না, তারা নিদ্রায় নিদ্রিত। আমার আল্লাহ কয় আমি হচ্ছে সকল কিছুর স্রষ্টা, তাদেরকে দিয়া এমন খেলা খেলামো আমি আল্লাহর জমিনে, সারা দুনিয়ার মানুষ এই ঘটনা মনে রাখবে। আল্লাহু আকবার। এইবার যুবকের দল ওই গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জিম্মায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে যখন ঘুম দিয়ে দিলেন, বাবা জিরারে আমার, বন্ধুরা রে আমার, বড় মজার কথা। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 300 বছরের উপরে। তাফসিরে জালালাইন শরীফে রয়েছে 300 বছরের পরে অতিরিক্ত আরো 9 বছর, মোট হলো 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে তাদের ঘুম ভাঙায়া দিলেন। ওই গুহার ভিতরে দরজা কিন্তু জালা মারা। এই গুহার ভিতরে যখন ঘুম ভাঙায়া দিলেন, এখানে 2টা দল হয়ে গেছে। এক দল আরেক দলের কয়
ভাই আমরা কতক্ষণ ঘুমাইলাম? কেউ কয় একদিন, আরেক দল কয় না না একদিন হবে না, একদিনের চাইতে কম হবে। কারণ আমরা যেই সময় ঘুমাইলাম এখন জায়গা দেখি এখনো সূর্য আছে, এখনো দেখা যায় সূর্য আছে, এখন সন্ধ্যা হইতেছে, পুরো দিন হয় নাই, তার মানে একদিনের চাইতে কম হয়েছে। আসলে তারা কয়দিন ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। তারা বলেন একদিন অথবা একদিনের চাইতে কম। বলে এত কথা বাদ দাও, তর্ক বাদ দাও, পেটে ক্ষুধা আছে, পেটে ক্ষুধা আছে। একজনের নাম তালমিখা। ও তালমিখা, তোমার কাছে সম্পদগুলো রেখে আমরা ঘুমাইছিলাম, যাও যাও এই সম্পদগুলো নিয়ে বাজারে যাও, আল্লাহর খেলা বড় কঠিন রে বাবারা। এখানে কোরআনুল কারীমের আয়াত রয়েছে, 18 নম্বর সূরা, সূরা আল কাফের 17 নম্বর আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। দেখেন যারা আল্লাহর ওলি হয় তাদের কত দাম। আল্লাহর নবীর কাছে আল্লাহ বলেন, বন্ধু ওয়াতারুশ শামসা, আপনি দেখবেন যুবকরা পাহাড়ের গুহার ভিতরে ঘুমায়, সূর্য যখন উদয় হয় ওই সূর্যটা ডাইরেক্ট গুহার মুখ বরাবর যায় না। ওয়াতারুশ শামসা ইযা তালাআত তালাআত তাজাফারু আন কাহফিহিম, কাহফিহিম মানে গুহা, ওই গুহার ডান পাশ যাতাল ইয়ামিন, ওই গুহার ডান পাশ কেটে সূর্যটা চলে যায়, ডাইরেক্ট গুহার দরজার বরাবরই লাগে না। বরাবরই সূর্যের তাপ লাগলে তাদের ঘুম ভাঙ্গা যাইব। আল্লাহ প্রমাণ করতেছেন, যারা হক্কানি আল্লাহর ওলি হয় তাদের আশিক আমার আল্লাহর সূর্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন সূর্যটা অস্তমিত হয় তখন ওই গুহার বাম পাশ দিয়া অস্ত যায়, যার বাম পাশ দিয়া গেলে সূর্যটা বরাবর গুহার ভিতরে লাগে না, লাগলে তাদের ঘুম ভাঙ্গিয়া যাইব। সূর্যকে আমার আল্লাহ তাদের আনুগত্য বানায় দিল। যারা আল্লাহর ওলি হয় তাদের অনুসরণ করে আল্লাহর চন্দ্র ও সূর্য। সুবহানাল্লাহ। এখন যারা কয় ওলি নাই, আউলিয়া নাই, আমরা মানতে রাজি না। কারণ ওলি আল্লাহদের অনুসরণ করে কে? চন্দ্র আর সূর্য। আমি সন্তুষ্ট করে দিচ্ছি, কষ্ট পাইতেছেন মনে হয় না? কষ্ট পাইতেছেন? তাহলে আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এইবার যুবক করে তেলেরা ঘুমাই রয়েছে, আল্লাহ ঘুম ভাঙা দিলেন। মজার কথাটা আইয়া পড়ছি, বলবো তো ইনশাআল্লাহ। এই তালমিকার কাছে রূপের টাকা, স্বর্ণের টাকা, দাকিয়ানসের যুগের টাকা দিয়া বাজারে পাঠাইলেন আর বইলা দিলেন, সাবধান, খুব সাবধান, সজাগ থাকবা যেতে ওই দাকিয়ানসের লোক আমাদের খবর না জানে। জানলে কিন্তু আর যাই হোক জীবন যাওয়ার ভয় নাই, ঈমান যাওয়ার ভয় আছে। বাজারে যায় যখন দ্রব্য কিনতে চাই টাকা দেয়, টাকা পাওয়ার পর দোকানদার টাকার দিকে চায়, কে মাল দিব আগ করে স্যার, এই আপনি কি, আপনি মনে হয় পুরনো টাকার খনি পাইছেন, আপনি মনে হয় পুরনো টাকার খনিজ পাইছেন, তাড়াতাড়ি ধরছে। কই থেকে পাইছেন কোন? উনি তো ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, আমার কি পরিচয় জানলে তো আমার বন্ধুরা সহ শেষ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উনি ভয় পাইতেছে,
যখন একটা দোকানদার বলল যে আপনি এই টাকা আনছেন কোত্থেকে, সাইডে বাইরে মানুষের একটা দল হয়ে গেল। সবাই বলতেছে এই কে, এই লোকটা টাকার খনিজ পাইছে কিন্তু স্বীকার করতেছে না। দেখো তাদের কাছে পুরানো টাকা, ওই দাকিয়ানুসের যুগে 300 বছর আগের টাকা তার কাছে, তাহলে যদি সে খনি না পাইতো ওই টাকা তো অসল হয়ে গেছে, এই টাকা সে কোত্থেকে আনলো। উনি বোঝানোর চেষ্টা করতেছে, মাগার বুঝতে রাজি না। সবাই দইরা জোর কইরা ওই বর্তমান সময়ের বাদশার নাম বেদ্রুস, নাম কি বলেন? দেখেন কত মজার কথা। শহরটার নাম আফসুস, জালিম বাদশার নাম দাকিয়ানুস। নাম কি বলেন? দাকিয়ানুস। পরে যে বাদশা, দিনী বাদশা আসছে 309 বছর পরে, তার নাম হচ্ছে বেদ্রুস। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে শুনতে মনে হয় কাল্পনিক লাগতেছে, কিন্তু যারা আলেম ডানে বামে আছে তাফসিরে জালালাইন শরীফে তাদের নামগুলো উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই লোককে দইরা ফালাইলো। আল্লাহর খেলা দেখেন, আল্লাহর ওলিদের মাজারের সাথে মসজিদ বানানো জায়েজ এবং এই কোরআনের মধ্যে রয়েছে। এইবার বলতেছে বাদশা ছিল দিনী বাদশা, ভালো করে জিজ্ঞেস করলো, বাবা সত্যি কইরা বলো এই টাকা তুমি কোত্থেকে পাইলো? তখন ডাক দিয়ে বললো, ওগো আল্লাহর বান্দা, মনে হয় আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনার আচরণে ফুটে উঠতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ তুমি সত্যিই ধরেছো, আমি বেদ্রুস এক আল্লাহকে বিশ্বাস করি। আমার মনে একটা চিন্তা, উনি দোয়া করেছিল, আল্লাহ এই মানুষ কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহ যে মানুষকে আবার উঠাইবো, উঠায়া বিচার করবে, এই এলাকার মানুষরা মানতে চাই না, যদিও তারা আল্লাহ মানে কিন্তু পরকাল। উনি দোয়া করছিল, এই দোয়ার বরকতে সব হয়। আর এখন বলে দোয়া লাগে না। উনি দোয়া করছিল, আল্লাহ এমন একটা অবাক করা ঘটনা তুমি জানায় দাও যাতে মানুষ বুঝতে পারে মরার পরে তুমি জিন্দা কইরা আবার বিচার করো। মতানৈক্যটা কি হয়েছিল তাফসিরে জালালাইনে আছে। কেউ বলতেছে দেহের বিচার হবে না, দেহ তো মাটি খায়া ফেলা, রুহের বিচার হবে। কেউ কেউ বলতেছে রুহু এবং দেহ দুইটার বিচার হবে। কেউ কেউ বলতেছে কোনটার বিচার হইতো না, পরকাল বলতে কিছু নাই। এইরকম মতানৈক্য শুরু করে দিয়েছে। রাজা হচ্ছে আল্লাহওয়ালা, ভিতরে একটা অশান্তি না। আমার রাজ্যে মানুষ এতগুলো মতানৈক্য, আল্লাহর কাছে কি জবাব দেব? দোয়া করছিল, আল্লাহ এমন একটা জিনিস দেখাই দাও। আল্লাহ ওই সময় আমার মনে হয় ওই সময় যদি এটা দেখা না দিত, আল্লাহ আরো তাদের ঘুম ফারাইল। সুবহানাল্লাহ। তাদের ঘুম ভাঙ্গাইয়া এখানে কয়েকটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহর ওলিদের অনুসরণ করলে কুকুর জান্নাতি হয়, আল্লাহর ওলিদের মহব্বতে মরলে সে জান্নাতি হয়। সুবহানাল্লাহ। এইবার উনি বললেন, আমরা দাকিয়ানুসের যুগের লোক, এটা দাকিয়ানুসের পয়সা, এই টাকাটা আমার আব্বা নিজে আমারে দিয়েছে, এটা আমি কোথা থেকে পাই নাই, এটা ডাইরেক্ট আমার টাকা। কইটা বিশ্বাস করবো কেমনে? বিশ্বাস করার দরকার না, ডাইরেক্ট আমার সাথে গুহায় চলেন, গুহাটা বেশি দূরে না, এলাকার ভিতরে। সুবহানাল্লাহ বলেন না। বর্তমান জর্ডান আছে না, এই জর্ডানে। সুবহানাল্লাহ করেন না। তারপর বাদশা গেলেন, যাওয়ার পর অবাক, ওই লোকগুলোর দেখা, দিনী বাদশা তো, আল্লাহওয়ালা বাদশা তো, ওই লোকগুলার পায়ে গিয়ে সালাম করতেছে। সুবহানাল্লাহ কইতেন না। 309 বছরের লোক আল্লাহ এখানে রাখছে, এর চাইতে কুদরত আর হতে পারে? আল্লাহু আকবার বলেন না। তাদের সাথে মুলাকাত করলেন, মুনাআকা করলেন, সালাম কালাম হলো। এই বাদশার জন্য তারা দোয়া করলো। এই বাদশার সাথে সাথে লোকগুলো প্রমাণ করার জন্য বাদশা বলতেছেন, বিপদ লাগা গেছে, আপনারা একটু আসলে আমাদের সুবিধা হয়। এই লোকগুলো এমন একটা মিনার উঁচু জায়গায় দাঁড়ালেন, সারা দেশের মানুষকে বললেন ওই কাহিনীগুলো, যে আমরা 309 বছর আগের বাদশার আগের লোক, ওই সময় থেকে এখন পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ায় আমাদেরকে জিন্দা রেখেছে। তখন বাদশা বেদ্রুস ব্যাখ্যা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা এইভাবেই মরার পরে সশরীরে জিন্দা করে আমাদের বিচার করবে। তখন মানুষ এক ভাগ্যে কিয়ামতের পরে যে বিচার হবে, মানুষকে জিন্দা করে সবাই মেনে ফেললো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।